হ্যালো বন্ধুরা, দেখো সুপরম্পরায় রিঙ্কুস হেসেলে আজকে আমরা আমাদের একমাত্র ছেলে শুভজিতের জন্মদিনে আমরা বাড়িতেই বিরিয়ানি বানাচ্ছি। এতে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেটা একটু তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, এখানে আমরা ফরচুনের সুপার বাসমতি বিরিয়ানি রাইস 1.5 কিলো নিয়েছি। আমি এটা রিঙ্কু বেশ খানিকক্ষণ আগেই 45 মিনিট আগে এটা জলে 3বার করে জল ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছে। আর রেখে দিয়েছি পাশে ধনে পাতা, পাশে রেখেছি টমেটো, 4খানা টমেটো কেটে রেখে দিয়েছি। আচ্ছা, এর পাশাপাশি রেখেছি আমরা মুরগির ঠ্যাং, অর্থাৎ চিকেনের ঠ্যাং। এটা 12 পিস হয়েছে টোটাল, অর্থাৎ 6খানা ঠ্যাংকে আমরা একটা ঠ্যাংকে 2 পিস করে করেছি। 2 কিলো চিকেন রয়েছে এখানে। আচ্ছা, এর পাশাপাশি আমরা এই টোটাল রান্নাটা করব রাইস ব্র্যান্ড অয়েল ফরচুনের। আর এখানে আমার রান্না করতে গিয়ে লাগবে আমার প্রায় 1.5খানা মতন লেবু, পাতি লেবু, লবণ লাগবে। আর এটা হচ্ছে কামধনু রং, এটা আমরা দেব। দেখো, এটা আমরা দেব হচ্ছে আলুতে দেব। কামধনু রং আলুতে দেব। এটা পুরো মাখিয়ে দিতে হবে, ভালো করে মাখাবো। আর এর সঙ্গে দেব খানিকটা পরিমাণ মতো লবণ। এটা জাস্ট তোমাদেরকে অবগত করার জন্য কোনো রকমে লাগিয়ে রাখলাম। এবারে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আর এর সঙ্গে দিতে হবে আমাকে লবণ। এক কিলো পেঁয়াজ খুব ঘন ঘন কুচি কুচি করে কেটেছি, দেখো পেঁয়াজটা তোমরা। আর তার সঙ্গে এই যে মুরগির ঠ্যাং যেটা দেখছো, অর্থাৎ চিকেনের ঠ্যাং, এটাতে 150 গ্রাম মতন টক দই দিয়েছি আর 1খানা লেবু দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই ফ্রিজ থেকে বার করেছি। আর এইখানে যে মশলার যে আইটেমটা দেখছো, এখানে 15টা আইটেম দেওয়া আছে। তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, এছাড়া অন্যান্য আরও সব আইটেম আছে, অর্থাৎ তোমার ছোটো এলাচ, বড় এলাচ, ধনে পাতা, ধনিয়া, সাদা জিরে, কালো জিরে, সাহা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, এগুলো সবই রয়েছে। 15টা আইটেম এই রয়েছে। এছাড়া রয়েছে রেড কাউয়ের ঘি নিয়ে এসছি, 200 গ্রাম ঘি এতে দেব। আর রয়েছে কেওড়া জল, আর রয়েছে আতর। এই সকলের মিশ্রণে আজকের এই বিরিয়ানিটা তৈরি করব আমরা দুজনে মিলে, আমি এবং রিঙ্কু। মূলত রান্নাটা রিঙ্কুই করবে। আমি এইটা তোমাদেরকে, ও যেহেতু কাজের মধ্যে ব্যস্ত বা ভিডিও করতে ব্যস্ত, সেহেতু ও ফ্রন্টে আসলো না, আমি সামনে এসে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। দেখো, এখানে ওই 15টা আইটেমের যে আমরা মশলা আমরা একত্র করেছিলাম, সেটাকে ভেজে নিলাম। এবারে মিক্সি করব, এইখানে মিক্সি করব এক্ষুনি। আর এর পাশাপাশি 1 কিলো পেঁয়াজ যেটা আমরা রেখেছিলাম, সেটাকে ঝুরঝুরো করে ভাজছি। এবারে ঝুরঝুরো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো। আর আলাদা করে কাঁচা পেঁয়াজ আলাদা করে রাখা রয়েছে। পেঁয়াজের পেরেস্তা রেডি, অর্থাৎ ঝুরঝুরে করে পেঁয়াজের পেরেস্তা রেডি করে ফেললাম। এর পাশাপাশি এই যে 15টা যে মশলা, অর্থাৎ জয়িত্রী, জায়ফল, সাজিরে দিয়ে যে টোটাল 15টা আইটেমের যে মশলা, সেটা মশলাটাও রেডি হয়ে গেছে। আর ভাতের জলও ফুটে উঠেছে। দেখো, এই যে পেঁয়াজের পেরেস্তা তৈরি। এখন তো নতুন পেঁয়াজ, এতে বড্ড ঝাঁঝ এবং এর বড্ড তেজ। এই দিকে পেঁয়াজের পেরেস্তা
এর পাশাপাশি তোমাদেরকে দেখাই মশলাটা, দেখে নাও 15টা আইটেমের মিশ্রণ মশলা, সেটাও রেডি। কী কী দিয়েছি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। শুরুতে আমার ডাইনিং টেবিলের উপরে রেখে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি। সেটা অ্যাকচুয়ালি ছিল এই চিকেন বিরিয়ানি বানানোর টেলার। আর এখন কিন্তু আর আমরা টেলারের মধ্যে নেই, এখন সোজাসুজি সুপার স্পেশাল চিকেন বিরিয়ানির মধ্যে চলে এসেছি। এখন পুরোপুরি ফ্রন্টে চলে এসছে সব কিছু। দেখো মশলা রেডি, পেরস্তা রেডি। আর এবারে দেবো হচ্ছে চালটা। কী কী দিয়েছি দেখো। ভাতের জলের মধ্যে দিয়েছি তেজপাতা, দিয়েছি দারচিনি, দিয়েছি জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, শাহজিরে। আর এবার আমি দিয়ে দিচ্ছি চালটা। 90% হয়ে গেলে আমি এই ভাতটা নামিয়ে নেব। একটু জল তুলে রাখতে হবে, দেখছি জলটা একটু বেশি হয়ে গেছে। 90% ভাতটা হয়ে গেলে তারপরে আবার নেক্সট পার্ট শুরু করব। দেখালাম আমি ভাতে চাল দিয়ে দিয়েছি, এতে হাফ লেবু দিয়েছি, 2 চামচ লবণ দিয়েছি, তেজপাতা, গোটা এলাচ খান 6, দারচিনি এগুলো দিয়েছি, আর জায়িত্রী। এবার ভাতটা 90% হয়ে গেলে নামিয়ে দেবো। আর এর পাশাপাশি তোমরা দেখেছেই যে পেঁয়াজের বেরেস্তা রেডি, অর্থাৎ জুড়ো করে পেঁয়াজ রেডি, আর মশলা যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাও রেডি। তাহলে বন্ধুরা দেখতে থাকো, খুব শর্ট পিরিয়ডের মধ্যে আমি তোমাদেরকে চিকেন বিরিয়ানি বানানোর যে ইনগ্রেডিয়েন্টস এবং চিকেন বিরিয়ানি কীভাবে বানায় তার আমি পদ্ধতিটা। তো বন্ধুরা তেল তৈরি, এবং কামনুন রং দিয়ে আমি আলু ছেড়ে দিলাম। এবার আলুটা হোক। তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম কামনুন রং, লেবু আর লবণ মাখানো জিনিস। লবণ মাখানো আলুটা, চন্দ্রমুখী আলু দিয়ে আমরা রান্না করছি এই বিরিয়ানিটা। এটা অর্ধেক ভেজে এই তুলে নিলাম, আর দুধটা জাল দিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এরপরে এপাশে আছে রয়েছে, দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর শাহি মশলা, শাহি জিরা দিয়ে, আর এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছি 250 মতন দিয়ে। এটাকে একটু ভাজা ভাজা হলে তারপরে পরের প্রসেসে যাব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট মিশিয়ে দিলাম। আর এই দেখো, এই যেটা বাটিতে লেগেছিলো সেটাও ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে হোক ততক্ষণ। এবার এতে কুচি কুচি করে টমেটো কাটাগুলো দিয়ে দিলাম। তাতে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন চিলি পাউডার অর্থাৎ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন ধনিয়া পাউডার, পরিমাণ মতন জিরা, আমি একটু সামান্য কাশ্মীরের আলু দিয়ে দিলাম অল্প করে। এবার এটা আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে
দেখো বন্ধুরা, এখানে আমরা আজকে চিকেনের লেগ পিস দিয়ে করছি। তাহলে হচ্ছে মুরগি বিরিয়ানি হচ্ছে আমাদের, হ্যাঁ, স্পেশাল মুরগি বিরিয়ানি হচ্ছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজের যে পেরেস্তা আমি করে রেখে দিয়েছি, এর এর আমি 4 ভাগে রাখবো। পরিমাণ মতন আমি পেঁয়াজের পেরেস্তা দিয়ে দিলাম। আর দেবো আলুগুলো আর দেবো হচ্ছে এর মধ্যে আলুগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দেবো, অর্থাৎ লবণটা যে যেরকম খায় সেই হিসেবে দিতে হয়। আমি খুব বেশি দেবো না, আমি আপাতত এরকম দিয়ে রাখছি, পরবর্তীকালে পরিস্থিতির উপর বেস করে দেবো। তাহলে দেখো, এই যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম, এটার আমি 1/4 এখনই এতে পুট করে দিলাম। আর পরিমাণ মতো তো জল দেবো, নাহলে লেগে যাবে। অল্প অল্প অল্প। তো বন্ধুরা দেখো, মোটামুটি 90% কিন্তু আমার এইটা হয়ে রয়েছে, অর্থাৎ লেগ পিসের সঙ্গে আলু হয়ে রয়েছে। এবার আমি মেশাচ্ছি, দেখো দুধ জাল দেওয়া ছিলই আগে, এবার দুধের মধ্যে আমি দিচ্ছি কেওড়া জল। তাহলে পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর দেবো হচ্ছে এতে দেবো হচ্ছে আতর। তাহলে আতর একটা মাপ মতন দিয়ে দিলাম। আর দেবো বিরিয়ানি মশলাটা পুরোই মিশিয়ে দেবো এর মধ্যে। মিশিয়ে এবার আমি একটু ভালো করে গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমি মেন রান্নার মধ্যে, হ্যাঁ, আমি সব দিক দিয়ে অর্ধেকটা এতে মিশিয়ে দিচ্ছি। তাহলে এই যে পেরেস্তাটা 1/3 ছিল, ওই 1/3 আমি হাফটা দিয়ে দিলাম, পেরেস্তাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম, একটুখানি থাকলো। এবার আমি দেবো এর মধ্যে আমার ফ্যানগালা ছিলই, ফরচুন সুপার বাসমতি বিরিয়ানি রাইস, এইটা এবার আস্তে আস্তে করে এর মধ্যে পুট করবো। দেখতেই পাচ্ছ, তেজপাতা সব মেশানো ছিল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আমি বাসমতি রাইসটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝুরঝুরে করে রাখা পেরস্তার যে 1/4 অংশটা, সেটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে দেব আমি দুধের সঙ্গে যে বিরিয়ানি মশলাটা পাঞ্চ করে রেখেছিলাম, সেইটা দেবো। ছড়াও উপর তো গোল করে ঘিটা দাও, গোল করে। আর এরপরে দিচ্ছি এতে, আমি তোমাদেরকে বলেছিলাম রেড কাউ ঘি, সেই ঘিটা গোল করে দাও, এতে দিচ্ছি। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই চিকেন বিরিয়ানির প্রসেসটা দেখালাম। আজকে আমার ছেলের জন্মদিনে আমরা বাড়িতেই চিকেন স্পেশাল বিরিয়ানি তৈরি করেছি। এই দেখো তার গেট আপ, এই ঢেকে রাখছি।